অনপাসিভ কে এমন ভাবে আমাদের এরশাদ আমাদের মাঝে নিয়ে আসছে। 18 সাল থেকে এখন পর্যন্ত উনি যে অবস্থানে নিয়ে আসছে, আমরা আজকে বিকাল বেলায় একটা মিটিং এ গল্প করছিলাম যে আসলে আমরা ওই যে 10 জন মিলে যদি একটা কাজ করি সেটা কিন্তু হার মানতে খুব কষ্ট হয়। তে সেই ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত এখানে সব মিলে আছি 14,38,437 জন ফাউন্ডার। এই এতগুলো ফাউন্ডার 10টা লাঠি যদি এক জায়গায় করান যায়, আর যত বড়ই একজন বড় মাপের শক্তিশালী ম্যান হোক বা মানুষ হোক, সে কিন্তু ভাঙতে পারবে না। কিন্তু আমরা আছি এখানে এখন 14,38,000 সামথিং। তাহলে 14,38,000-এর লাঠি যদি এক জায়গায় এক স্থানে রাখা হয়, সেখানে পৃথিবীর এমন কোনো ধ্বংসস্তূপ নাই যে সেটাকে ধ্বংস করতে পারে আর আমাদের ভিত্তিটাকে নড়াইতে পারে। এই ভিত্তিটা এমন একটা ভিত্তি হয়ে গেছে যেখানে আসলে এরশাদ সর্বপ্রথম ভয় পাচ্ছে না। এটারও একটা কারণ আছে। কারণটা হচ্ছে কি, যে পরিবর্তনটা কিভাবে আনছে, এটার জন্যই এগুলো কথা বলতেছি ম্যাডাম। যে দেখেন আজকে 14 লক্ষ লোক, তাহলে আমাদের 14 লক্ষ হচ্ছে একটা বিল্ডিং এর ফ্ল্যাট। যেহেতু পৃথিবীর মাঝে এখন পর্যন্ত বুর্জ খলিফা পৃথিবীর সবচেয়ে বড় একটা উঁচু ভবন, সেটাকে ভেদ করে আমরা অনপাসিপের তিল তিল করে আমাদের যে মহান সিও, এই যে তিল তিল করে যে আজকে এত বড় করছে, আমরা কিন্তু আজকে 14 লক্ষ ফাউন্ডারশিপ নিয়ে এটাকে ভিত্তিটাকে গঠন করছি। এখন আমাদের ভিত্তিটা থেকে উপরে আকাশচুম্বী পর্যন্ত আমাদের 14 লক্ষ তলা আছে। তাহলে এটার ভিত্তিটা কত মজবুত করে বানিয়েছে এবং এটাকে কত মজবুত ভাবে তৈরি করছে আমাদের অ্যাশ। আজকে এই জন্য অ্যাশ স্যারের এতটুকু মস্তিষ্ক থেকে, এতটুকু মানে বুদ্ধিমত্তা থেকে এবং জ্ঞান থেকে এবং হৃদয় থেকে তিনি বিশ্বাস করেন, পৃথিবীতে যদি বেঁচে থাকি বা পৃথিবী যদি বেঁচে থাকে বা পৃথিবী যদি ভালো মতো চলে, তাহলে আমার অনপাসিভ 100% চলবে। আর পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমার অনপাসিভ ধ্বংস হবে। তাহলে উনি আল্লাহর কাছে এতটুকুই পাচ্ছে যে আমরা যে এই এত সব লোক, এত 14 লক্ষ লোক একত্রিত হয়ে আমরাও তো আল্লাহর কাছে কোনো এক না কোনো সময় আল্লাহর কাছে কথা বলি বা আল্লাহর সাথে সাক্ষাৎ করি, বা নামাজের সময় হোক, যে কোনো সময় হোক, আমরা তো একটি বারের জন্য হলেও বলি যে আল্লাহ, আমরা যেন ভালো কিছু অর্জন করতে পারি। অর্জনটা যেহেতু আমাদের উনি দিক দ্রষ্টা, মানে দিকটাকে দেখাই দিছে, সেই ক্ষেত্রে এই জন্য উনি বলতেছেন আমাদের সিও যে আমাকে কেউ এখান থেকে সরাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার সৃষ্টিকর্তা আমাকে না সরায়। এটা কিন্তু একটা পরিবর্তন, বিশাল পরিবর্তন। আর উনি যেইখানে আছে, যে অবস্থানে আছে, ওইখান থেকে পৃথিবীকে যে পরিবর্তন করার জন্য একাই কোনো ক্রমে সম্ভব না। আর কেন সম্ভব না? কারণ উনি আছেন এই হাজার হাজার মাইল দূরে, সেখান থেকে কিন্তু পৃথিবীর সব জায়গায় উপলব্ধি করা, দেখা বা দেখে যাওয়া বা বাস্তবে রূপ দেওয়া, এটা কিন্তু সম্ভব না। আজকে দেখেন আমরা আহ, বিভিন্ন দেশের প্রায় 200+ কান্ট্রিতেই আমরা বিভিন্ন জন যে ফাউন্ডারশিপ নিয়েছি। দেখেন এখন যখন এর স্যার আমাদেরকে ফাউন্ডারশিপ গুলো বললো যে আমি ফাউন্ডারশিপ দিব, আপনারা নেন, তখন কিন্তু আমি বা আমরা হাজার হাজার লোককে বলছিলাম, মিনিমাম কোটিপতি থেকে, লাখপতি থেকে শুরু করে কোটিপতি এবং বড় বড় বিজনেসম্যানকে বলছি যে আপনারা একটা ফাউন্ডারশিপ নিয়ে রাখেন। কিন্তু তারা তখন কেন নেয়নি? এটারও কারণ আছে। আসলে সবার দ্বারা সবাই পৃথিবীকে বা একজনকে, একজন গ্রামের বিভিন্ন জায়গাকে পরিবর্তন করতে পারে না। এটা সৃষ্টিকর্তাই জানে কার দ্বারা এটা সম্ভব। আর এস ওই যখন ওটাকে দিছে বলেই আমরা আমরা গুটি কয়েক, আমরা রিক্সা চালাই, ভ্যান চালাই, আমরা শ্রমিক, আমরা কোম্পানিতে চাকরি করি, আমরা মনে করেন মানুষের দ্বারে দ্বারে ঘুরি, এবং কি খেটে খাওয়া মানুষ এখানে মুষ্টিময় কিছু মানুষ যেটা ডক্টরেট ডিগ্রিধারী বা ডক্টরেট, এনারাও নিচে একটা কারণে, যে আমার বন্ধু একজন ডক্টরেট ডিগ্রিধারী,
আমি বলছি ফেলতে পারে না এই কথাটা বিধায় কিন্তু নিছে। আর আমাদেরকে যখন আমরা যেটা মধ্যম শ্রেণী মানুষ, আমরা কিন্তু এমন পজিশনে যখনই একজন বলছে যে এরকম একটা অফার আসছে আপনি নিবেন, আমি কিন্তু সাথে, সাথে বলছি হ্যাঁ নিবো। আমরা কোনো সেই জিনিসটা ভাবি নাই। এই কারণে ভাবি নাই, কারণ আমার বন্ধুটা নিছে। আর যেনারা জানেওয়ালা তারা তো মনে করেন ঘাঁটছে, দেখছে। এখানে কিন্তু আইটি সেক্টরের আইটি জগতের এমন ব্যক্তি কয়জন আছে যে ফাউন্ডারশিপ নিয়েছে। তারা অনেক বেশি জানে। আর আমরা জানি না বিধায় কিন্তু আজকে এই অনপাসিভ কোম্পানিটার সাথে জড়িত হইতে পারছে। আর এটাও আমাদের ভাগ্য একটা সকলের। যে তারা যদি হয়ে যাইতো তাহলে কিন্তু আমরা এই সন্ধানটা পাইতাম না। আর এত অল্প টাকায় মাত্র $৯৭। তিনার আম্মা সেটাকে বলে দিল যে, যেহেতু পৃথিবীতে এখনো হতদরিদ্র মানুষের সংখ্যা ৯০ থেকে ৯৫ ভাগ বেশি। সেই ক্ষেত্রে তুমি সেটাকে ডিসকাউন্ট করে 10% করো। সেটাকে 10% করে দেওয়াতে তখন আসলো $৯৭। এই $৯৭ আসলে যিনি চালাক ব্যক্তি তিনি বলতেছেন যে $৯৭ নাকি একটা আইটি টুলস কোম্পানির ফাউন্ডারশিপ পাওয়া যায়। এটা কি আদৌ সম্ভব? আমরা বুঝি না। আমি আইটা সম্পর্কে বুঝতাম না, জানতাম না। কোন কিছুই ধরতাম না। কারণ আমাকে এখানে যিনি নিয়ে এসছে তেনাকে আমি অনেক, অনেক শ্রদ্ধা করি এবং সম্মান রেখেই কথা বলি। আব্দুল মজিদ স্যার আমার কুড়িগ্রামের। তিনার সাথে আমি একই কোম্পানিতে চাকরি করতাম। তিনি আমাকে যখন এই কথাটা বলে তখনই আমি সদরে গ্রহণ করি। এইটাই হচ্ছে বাস্তবতা। আমরা যারা জানি না তারাই কিন্তু আজকে অনপাসিভ কোম্পানির সাথে আমরা জড়িত আছি এবং লেগে আছি। এবং কি এটাকে মস্তিষ্কে ধারণ করছি, বুকে ধারণ করছি, মুখে ধারণ করছি, হৃদয়ে ধারণ করছি এবং শরীরের ঘুমানোর অবস্থাও ধারণ করছি। এমনও কি দেখা গেছে যে সকালে ঘুম থেকে উঠার পরেও একবার লগইন করতে হয় যে আমার ওএসটা দেখতে হবে। কারণ তাহলে আমাদের কত কোন জায়গায় মস্তিষ্কে হিট করতেছে। আর আমাদের অনপাসিভ কোম্পানি পৃথিবীতে আসতেই হবে এটা আমার ধারণা, আমার বিশ্বাস। তাহলে যদি এই বিশ্বাসটা আমার থাকে, আমার ধারণা থাকে তাহলে এইভাবে ১৪ লক্ষ লোকেরই আছে। এই ১৪ লক্ষ লোকের মনের দিক থেকে যদি আল্লাহ তাআলা হিসাব করে দেখে তাহলে অবশ্যই আমাদের মাঝে দেবে। আমরা এমন এক পজিশনে আছি আমরা পরিবর্তন ঘটাবই। এতটুকু হৃদয় দিয়ে বিশ্বাস করি এবং হৃদয়টাকে এইভাবেই আমি তৈরি করছি যে যতদিন হ্যাঁ, সময় লাগতেছে বা সময় দিতে হচ্ছে। কামিং সুন সেটা আসবে। আসলে আমরা আইটি সেক্টরটা সম্পর্কে জানি না। যে আইটি সেক্টরে অথচ আমরা যে জিমেইলটা করি, জিমেইলটার যদি মধ্যখানে একটা ফোঁটা দিই তাহলে কিন্তু ওই জিমেইলটা আর জীবনে ঢুকবে না। কারণ আমার জিমেইলটাতেই যদি মধ্যখানে একটা কোনমতে একটা ডট বসায় দিই তাহলে কিন্তু ওই জিমেইলটা নষ্ট মানে হবে না আর। তাহলে একটা ডটের কারণে যদি একটা জিমেইল ধ্বংস হয়ে যায় তাহলে ওই জিমেইলটা দিয়েই তো পৃথিবীকে চালাবে স্যার। এইরকমই কিছু যদি ঘটে যায়, আমরা তো এটা আমাদের ধারণার বাইরে। যে এত বড় একটা কাজ, একটা ডটের কারণে সম্পূর্ণটা উল্টে যাবে। তেমনই স্যার ধীর মস্তিষ্কে হি এবং স্বাধীনভাবে যে কাজগুলো করতেছে, স্বাধীন এইজন্য বললাম আমি বলবো তিনি যখনই আমাদের মাঝে আসতে চান বা এসে কথা বলতে চান তখন কিন্তু মাথায় একটু সমস্যা মনে হয় বা মনে হতে পারে যে আমি তো কিছুই করতে পারলাম না ওনাদের সামনে কিভাবে যাই। এটা একটা মাথার টেনশন। এই টেনশনটা উনি না নিয়ে শুধু কাজ করেই যাচ্ছে। এই পরিবর্তনটা আনতেছে এবং পরিবর্তনটাকে আনতে গিয়ে তিনার যে সময় লাগতেছে বা এটা হচ্ছে সময়টা দিচ্ছে। আর এটা কিন্তু বড় বিষয় না। বিষয়টা হচ্ছে যে তিনি জয়ী এবং তিনি জয়ী মানে আমরা ১৪ লক্ষ ফাউন্ডার জয়ী এবং এই ১৪ লক্ষ ফাউন্ডারের মাধ্যমে সারা বিশ্বের হতদরিদ্র যতগুলো আছে সবগুলো জয়ী হয়ে গেছে এবং হবে ইনশাল্লাহ। আমাদের মাধ্যমে যেহেতু এগুলো করতেছেন স্যার, আমার বিশ্বাস আমরা যখন এখান থেকে যেভাবে যেহেতু উনি বলতেছেন যে, "আমি আপনাদেরকে তৈরি করে দিব। আপনারা শুধু খাবেন।" আপনি বলেন তো ম্যাডাম, যদি আমাদের মধ্যে একটা গাড়ি হয়, একটা বাড়ি হয়, একটা একটা মনে করেন চলার মতো যদি প্রসেসিং হয়ে যায়, আমার তো আর লাগার কথা না। কারণ
এমন তো আর টেনশন বা চিন্তা করতে হচ্ছে না যে সামনের মাসে আমার তো স্যালারি আসতেছে না, আর পরের মাসে স্যালারি আসবে না। এই স্যালারি না আসলে এটাকে আমাকে আটকায় রাখতে হবে, এমন তো না। যদি একবার সাগরের পানি যাওয়া মানে সাগরে পানি উত্তাল হওয়া শুরু হয়, আর সাগরের পানি কিন্তু কোনোদিন কমে না। সেটাই হচ্ছে অনপাসিভ। যেহেতু সাগরের পানি কোনোদিন কমবে না, সেখান থেকে যদি 14 লক্ষ লোক যদি 14 লক্ষ বালতি তুলি, তারপরে কিন্তু এক বিন্দু মাত্র পানি কমবে না। সেটা হচ্ছে আল্লাহর দান। সেই সাগরের মতো হচ্ছে অনপাসিভ কোম্পানি যদি একবার পৃথিবীর মাঝে ঝাঁকুনি দিয়ে চলে আসে, তাহলে আপনাকে আমাকে আমাদেরকে কাউকে চিন্তা করতে হবে না যে পরের মাসে আমাদের কোথায় থেকে দিবে। আসলে কোথায় থেকে দিবে এটা এটা বড় বিষয় নয়, কি দিবে সেটাও বড় বিষয় না। আমরা প্রতি মাসে যে ইনকামটা করব, এই ইনকামটা খেয়ে দিয়ে শেষ করতে পারবো না, তাহলে আমাদের জমানোর দরকার কি? আমাদের তো প্রতি মাসে আসতেছেই। তাহলে আমরা কেন 10 জনকে দিতে পারবো না? তো এইখান থেকে উনি বুঝছেন যে এই লোকগুলোই পরিবর্তন ঘটাইতে পারবে। আর এই যে লোকগুলো আমার সঙ্গে আছে বা ব্যক্তিগুলো আমার সঙ্গে আছে বা আমাদের সাথে আছে, তারা অবশ্যই এই পৃথিবীটাকে একটা পরিবর্তনের জায়গায় নিয়ে যাইতে পারবে। কারণ এরা নিজেকে বড় মনে করে না। যিনারা অনপাসিভের ফাউন্ডারশিপ নিয়েছে আজ পর্যন্ত, দেখেন লিডার যিনারা তিনারাও ওই একই ভাবে কথা বলে। আর যদি এটা নাই বলতো, তাহলে পৃথিবীর এত বড় একজন সিইও ঘুষমিন্দর ধিলন স্যারকে কেন তার চেয়ারে বসাবে? তিনি তো একজন ফাউন্ডার, তিনি তো একজন সিইও। তাহলে তিনার পরিবর্তনটা দেখে তো আমরাও পরিবর্তন হয়েছি। আমি কেন আরেকজন আমার ফাউন্ডারকে আমার চেয়ারটাতে বসাইতে পারবো না? এই পরিবর্তনটা নিয়ে আসতেছে এবং পরিবর্তনটা ঘটানোর পরে আজকে আমাদের অনপাসিভ আমাদের চোখের সামনে জ্বলজ্বল করে আসতেছে, কিন্তু আমরা দেখতে পারতেছি না। একটাই কারণ, পর্দাটা উন্মোচন হয় নাই। আর পর্দাটা আমাদের যে যাই বলুক, অ্যাশ ব্যতীত পৃথিবীর কেউ এটাকে উন্মোচন করতে পারবে না। এবং উন্মোচন হবে আমাদের সামনে, সে আলোর ঝলকানিটা আসবেই।